নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, একটা নতুন ধরনের আলুর দমের রেসিপি। এই রেসিপিটার জন্য প্রথমেই যেটা লাগবে একটা স্পেশাল গুঁড়ো মসলা। তার জন্য প্রথমেই আমি সাজিরে মরিচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ এই সবকটা মশলাকে ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর আলু, ক্যাপসিকামটাকে আমি ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, মিষ্টি, একটু কাশ্মীরি মির্চ আর এই স্পেশাল বানানো মশলাটা। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি গরম কড়াইতে তেল আর ঘি দিয়ে ভালো করে তেল আর ঘিটা গরম করে আমি আলুটা ভেজে নেব। প্রত্যেক কটা আলু খুব ভালোভাবে ভাজতে হবে যেন আলুর কাঁচা একটা যে সোদা সোদা গন্ধ আছে সেই গন্ধটা না থাকে। আর আমি ম্যারিনেট করে আলুটাকে মোটামুটি ০.৫ ঘন্টা রেখেছিলাম। এরপর আমি ক্যাপসিকামটাকেও ভেজে নেব। আমি আলুর সাথে ক্যাপসিকামটাও ম্যারিনেট করে রেখেছিলাম ০.৫ ঘন্টা। এরপর গরম তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা একটা বাটা তৈরি করে নেব। সেটা হচ্ছে কাজু বাদাম, সাদা তিল, চারমগজ, সাজিরে সামরিচ, কাঁচা লঙ্কা আর সঙ্গে দই। এই পুরোটা একসাথে বেটে আমি গরম তেলে যেটা ফোড়ন দিয়েছি তার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়েছি। ভালো করে নাড়া হয়ে গেলে যখন একটুখানি তেল ছেড়ে গেছে তখন আমি আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়েও আমি ভালো করে কষিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটা বাটিতে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর ৩ টে একসাথে মিক্স করে নিয়েছি এবং এই মিক্সচারটা আমি কড়াইয়ের মধ্যে তখন ঢেলে দিলাম। মিক্সচারটা তখনই ঢালবেন যখন দেখবেন যে এই মশলাটা থেকে একদম তেলটা ছেড়ে গেছে। এবার আমি মিক্সচারটা ঢেলে দিলাম। এবার এটা দিয়েও আমি আরো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর আমি স্পেশাল মশলাটা আবার দিয়ে দিয়েছি যেটা আপনাদের বানানোটা আমি প্রথমেই দেখিয়েছি। এরপর আমি ক্যাপসিকাম আর আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে-চেড়ে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো করে নাড়া হয়ে গেলে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ফোটাবো। এবার আমি নুন, চিনি একটুখানি দিয়ে দেবো স্বাদ মতো। আপনারা চিনিটা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি একটুখানি চিজ দিয়ে দিচ্ছি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। অবশ্যই এটা আপনারা দেবেন। এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং বোলে। এভাবে আপনারা তৈরি করলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে এবং এটা রুটি দিয়ে খেতে প্রচন্ড ভালো লাগে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।